ইরান আমেরিকা চুক্তি দরজায় কড়া নাড়ছে। ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা। যুদ্ধ থামবে নাকি শুরু হবে নতুন কোনো খেলা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার এলো এক চমকপ্রদ খবর। ইরানের সঙ্গে একটি বড় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং তারা এখন চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে উত্তেজনা, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির মধ্যে থাকা এই দুই দেশের সম্পর্ক যদি সত্যিই কোনো নতুন মোড় নেয়, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি হলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই কোনো শান্তির সূচনা, নাকি এর পেছনে আছে নতুন কোনো কৌশল? কারণ অতীতেও ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক বহুবার ভেঙে পড়েছিল। বিশ্বাস আর সন্দেহ, এই দুয়ের মাঝেই চলছে এক কূটনৈতিক খেলা। এখন সবার নজর একটা জায়গায় নিবদ্ধ। এই প্রায় সম্পন্ন চুক্তি আদৌ কি বাস্তবে রূপ নেবে নাকি নেবে না? ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো যুদ্ধবিরতি নয়, হিজবুল্লাহর স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সামনে এসেছে যুদ্ধবিরতির প্রশ্ন। তবে এবার সেই আলোচনায় কড়া শর্ত জুড়ে দিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবিরতি সম্পূর্ণ নির্ভর করছে ইসরায়েলের ওপর। যদি ইসরায়েল তাদের হামলা বন্ধ করে, তবেই কেবল যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হবে। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, একতরফা কোনো সিদ্ধান্ত তারা নেবে না। ইসরায়েল যদি তাদের সামরিক অভিযান চালিয়ে যায়, তাহলে প্রতিরোধও চলবে আগের মতোই। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ একদিকে আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানাচ্ছে, অন্যদিকে বাস্তবে চলছে সংঘাত আর পাল্টাপাল্টি হামলা। এদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ এবং আতঙ্ক। প্রতিদিনের সহিংসতায় অঞ্চলটি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, ইসরায়েল কি হামলা বন্ধ করবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে? ইরানে মার্কিন গোপন অভিযান ব্যর্থ। মুখোমুখি সংঘর্ষে পিছু হটল মার্কিন সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তুঙ্গে। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, দেশটির ইস্পাহান অঞ্চলের কাছে মার্কিন বাহিনী একটি বিশেষ অভিযান চালানোর চেষ্টা করে। তবে ইরানি সেনারা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইরানের দাবি, তাদের পাল্টা আক্রমণের মুখে মার্কিন বাহিনী পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি একটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকরা বলছেন, এই ব্যর্থ অভিযান যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এমন ঘটনা বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিতে পারে। এখন প্রশ্ন একটাই, এই ব্যর্থ অভিযানের পর কি আরও বড় সংঘর্ষের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরান যুদ্ধ নাকি কর ছাড়ের প্রচার, কোন দিকে যাবেন ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। আর ঠিক এমন সময়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক প্রশ্ন। তিনি কি সত্যি ইরানের সঙ্গে যুদ্ধের দিকে এগোচ্ছেন, নাকি দেশের ভেতরে কর ছাড়ের মতো ইস্যুতে মনোযোগ সরাতে চাইছেন? সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা গেছে, একদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশের অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের কথাও ভাবছে। বিশ্লেষকরা বলছেন, এই দুই ইস্যুর মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যতই তীব্র হচ্ছে, ততই রাজনৈতিক চাপ বাড়ছে হোয়াইট হাউসের ওপর। কারণ যুদ্ধের সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই নয়, বরং দেশের অর্থনীতি এবং ভোটের রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। এদিকে কর ছাড়ের মতো বিষয় সামনে এনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জনগণের মনোযোগকে ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে কিনা, সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
বিশ্লেষকরা বলছেন, যদি যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। আর যদি তিনি অর্থনৈতিক ইস্যুকে প্রাধান্য দেন তাহলে সেটিও হতে পারে রাজনৈতিক কৌশলের অংশ। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, ইরান যুদ্ধ নাকি কর ছাড়ের রাজনীতি? কোন পথ বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প? 10টি যুদ্ধ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্প বললেন, এটি আমার জন্য গর্বের। বিশ্বজুড়ে চলমান সংঘাতের মধ্যে এক চমকপ্রদ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার উদ্যোগে ইতোমধ্যে বিশ্বের 10টি যুদ্ধ বন্ধ হয়েছে এবং এটিকে তিনি নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন। সম্প্রতি লেবানন এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু এই একটিই নয়, তার মধ্যস্থতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোট 10টি সংঘাতের সমাধান হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট করে সবগুলোর বিস্তারিত উল্লেখ করেননি, তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি যেমন সমর্থন পাচ্ছে তেমনি সমালোচনাও হচ্ছে। অনেকেই বলছেন, এসব যুদ্ধ আসলেই কতটা স্থায়ীভাবে বন্ধ হয়েছে আর কতটা কেবল সাময়িক বিরতি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতির উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।